ওয়েলকাম ফ্রেন্ডস। 2024 লোকসভা ভোটের সপ্তম ফেজের ফর্ম 7-এ পাবলিশড হয়েছে এবং পশ্চিমবঙ্গে 9টি লোকসভায় ভোট আছে। আমি 9টি লোকসভার ফর্ম 7-এ আপনাদের সাথে শেয়ার করছি। তবে বেশ কিছু লোকসভাতে কিন্তু 2টি করে ব্যালট ইউনিট ব্যবহার হবে। একটু বিষয়টা আপনারা দেখে নিন। প্রথম হচ্ছে 16 দমদম। 16 দমদমের যদি চিত্রটা আমরা দেখি, 16 দমদমে দেখুন আমরা 14 জন ক্যান্ডিডেট, তার মানে একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে। এটা আমরা 16 দমদমের বেঙ্গলি ভার্সেন। এরপর আমরা এই যে 14 জন এখানে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 17 বারাসাত। 17 বারাসাতের ক্ষেত্রে দেখুন এখানে ইংরাজি বাংলা একসাথেই দেওয়া আছে। 12 জন ক্যান্ডিডেট, তার মানে একটি ব্যালট ইউনিটই ব্যবহার হবে। এবার 18 বসিরহাট। 18 বসিরহাটের চিত্রটা দেখুন 15, তার মানে নোটাকে নিয়ে 16, মানে একদম সেম একটি ব্যালট ইউনিটই হয়ে যাবে ভোট। আচ্ছা, 18 বসিরহাটের এটা বেঙ্গলি ভার্সেন যাচ্ছি আমরা। এরপরে আমরা চলে যাচ্ছি 19 জয়নগর। 19 জয়নগরের চিত্রটা একটু দেখা যাক। 11 জন ক্যান্ডিডেট, তার মানে একটি ব্যালট ইউনিটই ব্যবহার হবে। 19 জয়নগর আমরা দেখছি। এবার চলে যাচ্ছি 20 মথুরাপুর। 20 মথুরাপুরে দেখুন 12 জন ক্যান্ডিডেট, তার মানে একটি ব্যালট ইউনিটই ব্যবহার হবে এক্ষেত্রেও। এরপর আমরা চলে যাচ্ছি 21 ডায়মন্ড হারবার। 21 ডায়মন্ড হারবারের আপনার বেঙ্গলি ইংরাজি একসাথেই দেওয়া আছে। এখানে আপনার কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যা 12, তার মানে এখানেও একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে। এবার যাচ্ছি 22 যাদবপুর। যাদবপুরের চিত্রটা এবার দেখুন। যাদবপুরে আপনার ক্যান্ডিডেট দাঁড়িয়েছে 16 জন, তার মানে নোটাকে নিয়ে 17, তার মানে একজনের জন্য কিন্তু দুটো ব্যালট ইউনিট ব্যবহার হবে। অর্থাৎ 16, প্রথম ব্যালট ইউনিটে 16টাই ক্যান্ডিডেট থাকবে, আর দ্বিতীয় ব্যালট ইউনিটে শুধুমাত্র নোটা থাকবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 22 যাদবপুরের সমস্ত বুথে দুটি করে ব্যালট ইউনিট ব্যবহার হবে। এবং এই মুহূর্তে এই ভিডিওর ওপরের ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন। দুটি ব্যালট ইউনিট ব্যবহার হলে কিভাবে কানেকশন করবেন বা ফর্মে কিভাবে কি চেঞ্জগুলো করবেন বিশেষ বিশেষ জায়গায়, সেই ভিডিওর লিঙ্কটা আপনারা দেখে নিন। আরও একটি আছে আপনার লোকসভা 22 যাদবপুরের, এটা বেঙ্গলি ভার্সেন। দেখতে পাচ্ছেন 16 জন ক্যান্ডিডেট, মানে নোটাকে নিয়ে 17। এবার 23 কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণের চিত্রটা দেখুন। কলকাতা দক্ষিণে আপনার ক্যান্ডিডেট 17, তার মানে নোটাকে নিয়ে 18, তার মানে এই 16 পর্যন্ত একটি ব্যালট ইউনিটে থাকবে। 17 আর নোটা চলে যাবে দ্বিতীয় ব্যালট ইউনিটে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি 23 কলকাতা দক্ষিণ লোকসভাতেও কিন্তু দুটি ব্যালট ইউনিট ব্যবহার হবে সমস্ত বুথে। 23 কলকাতা দক্ষিণ, তার মানে 22 এবং 23 এই দুটি আপনার লোকসভার সমস্ত বুথে কিন্তু দুটি করে ব্যালট ইউনিট ব্যবহার হচ্ছে। এবার যদি এটা 23 আপনার বেঙ্গলি ভার্সেন। এরপরে আমরা চলে যাচ্ছি 24 কলকাতা উত্তর। 24 কলকাতা উত্তরে দেখুন আপনার ক্যান্ডিডেট হচ্ছে 15টা, তার মানে নোটাকে নিয়ে 16, সেম একটি ব্যালট ইউনিটই মিটে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পারলাম সপ্তম দফায় যে আপনার 9টি লোকসভায় ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে দুটি লোকসভাতে কিন্তু দুটি করে ব্যালট ইউনিট ব্যবহার হবে। এই বিষয়টি আপনারা যারা ওই দুটি লোকসভার ভোটকর্মী রয়েছেন একটু বিশেষভাবে গুরুত্ব দেবেন। আমি আগেই বললাম যে দুটি ব্যালট ইউনিট ব্যবহার করার ভিডিও এই ভিডিওর শেষেও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। অবশ্যই সেই ভিডিওটা একটু আপনারা দেখে নেবেন। আর এই পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা ডাউনলোড করে আপনাদের সংশ্লিষ্ট লোকসভার ফর্ম 7-এর পোর্শনটা প্রিন্ট আউট করে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।